প্রায় অর্ধ কোটি টাকা খরচ করে প্রাইভেট মেডিকেলে পড়া উচিত কিনা আজকের ভিডিওতে সেই কথাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। ছোটবেলা থেকে যাদের ডাক্তার হওয়ার ইচ্ছা তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারেন এবং সাথে আপনাদের অভিভাবকদের নিয়েও ভিডিওটা দেখতে পারেন। আমাদের মেডিকেল কলেজের সামনে এই চা মামা প্রতি মাসে প্রায় 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করে, আর আমাদের মেডিকেলের একজন মেডিকেল অফিসারের বেতন 35 থেকে 40 হাজার টাকার মতো। আপনি আমাকে বলতে পারেন আপনি একজন চা বিক্রেতা এবং ডাক্তারের মাঝে তুলনা কেন করলেন? বর্তমান বাংলাদেশে চা বিক্রেতাদের থেকেও ডাক্তারদের অবস্থা খুবই খারাপ। একজন মানুষ 6 বছরের অক্লান্ত পরিশ্রম এবং বিভিন্ন রকমের স্যাক্রিফাইস করে কিন্তু নামের রেখে ডাক্তার বসায়। ডাক্তারি পাশ করার পরে সে যে কোনো একটা মেডিকেলে বা যে কোনো একটা ক্লিনিকে 30 থেকে 40 হাজার টাকার বেতনে জব করা শুরু করে এবং তার আসল সংগ্রাম কিন্তু ওইখান থেকে শুরু হয়। বর্তমানে আপনি নর্মাল একটা MBBS ডিগ্রি দিয়ে কিছুই করতে পারবেন না, এর সাথে আপনার বিভিন্ন রকমের ডিগ্রি লাগবে, দেন আপনার পরিচিতি লাগবে, তারপরে রোগীরা কিন্তু আপনার কাছে আসবে। আমাদের অভিভাবকেরা চিন্তা করে ডাক্তার হলে টাকা আর টাকা। ভাই, যখন টাকা হয় ওই টাকা তখন ওর প্রয়োজন হয় না। 40-45-এর পরে গিয়ে আপনার টাকার কি প্রয়োজন বলেন? আপনি আপনার প্রয়োজনের সময়, আপনার শখের সময় যদি একটা শখ পূরণ করতে না পারেন তাহলে ভাই ওই টাকার কোনো দাম থাকে না, কারণ টাকা দিয়ে সবসময় শখ কেনা যায় না। এইবার কাজের কথায় আসে, আপনার মেডিকেলে পড়ার ইচ্ছা বা ডাক্তার ইচ্ছা অবশ্যই থাকবে ইনশাল্লাহ, এবং আমাদের এরকম ভালো কোয়ালিটিফুল ডাক্তার বাংলাদেশে প্রয়োজন। তার জন্য আপনার প্রচুর লেভেলে ডেডিকেশন থাকতে হবে এবং পুরো একজন মানুষ হইতে হবে। পাখির মতো উঠতে চাইবেন, ঘুরতে চাইবেন বা স্বাধীন চেতা হইতে চাইবেন, সেটার সুযোগ নেই। সো এরকম যদি আপনার ইন্টেনশন থেকে থাকে না আমি আমার জীবনকে পড়াশোনার মধ্যে উৎসর্গ করব, তাহলে অবশ্যই মেডিকেলে আপনাকে স্বাগতম। সরকারিভাবে মেডিকেলে চান্স পাইলে আলহামদুলিল্লাহ, বাট আপনার পরিবারের ফিনান্সিয়াল কন্ডিশন যদি ভালো না থাকে তাহলে আপনার জন্য প্রাইভেট মেডিকেল না না না। বর্তমানে মেডিকেলে পড়তে গেলে কিন্তু প্রায় 35 থেকে 40 লাখ টাকা লেগে যায়। মিডিল ক্লাস ফ্যামিলির এই একটা সমস্যা যে তারা জমি জিরা সব বিক্রি করে ছেলে বা মেয়েকে মেডিকেলে ভর্তি করাবে, দেন তার কাছ থেকে আশা করবে যে প্রতি মাসে সে ডাক্তার হওয়ার পরে 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করে তাদের সেই দুঃখ কষ্ট ঘোচাবে, কিন্তু যার ফলে কিন্তু না ডিপ্রেশনের সূত্রপাত হয়। আমরা আসলে অনেক কিছু লাইফে এক্সপেকটেশন করে ফেলি, কিন্তু যখন আমরা দেখি ওই এক্সপেকটেশন অনুযায়ী আমাদের স্বপ্নগুলো ফিল আপ হচ্ছে না, পূরণ হচ্ছে না, যার ফলে কিন্তু আমাদের বিভিন্ন রকমের সুইসাইডাল টেন্ডেন্সি বলেন বা বিভিন্ন রকমের হতাশায় আমরা চরম থেকে চরমভাবে নিমজ্জিত হই। রিজিক কিন্তু সুনির্দিষ্ট, আল্লাহ তাআলা আপনার রিজিক কোথায় কিভাবে রাখছেন আল্লাহই ভালো জানেন। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি আমাদের হালাল রিজিকের জন্য। হালাল রিজিক বলতে আমরা কিন্তু শুধু খাবার দাবার বুঝাই না, আমাদের সন্তান সন্ততি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ইবাদত সবকিছুই। আমি নিজেও কিন্তু একটা প্রাইভেট মেডিকেলে পড়ি এবং এইখানে একটা সুন্দর সিস্টেম হলো কিস্তি সিস্টেম আছে, যে আপনি যদি পুরো টাকা একসাথে না দিতে পারেন তাহলে কিন্তু কিস্তির ব্যবস্থা আছে। আমি গর্ব করেই বলি দক্ষিণবঙ্গের সেরা প্রাইভেট মেডিকেলের মধ্যে আমাদের মেডিকেল কলেজ অন্যতম। এইখানে একটা ছেলেকে দেখা যাচ্ছে, আরে এটা তো আমি, 3rd ইয়ারের একটা ছবি ছিল, এটা স্মৃতির পাতায় থাকুক আজীবন। আমি আগে অনেক শুকনো ছিলাম, মেডিকেলে এসে আমি প্রচুর ওয়েট গেইন করছি। এখন আপনি বলতে পারেন ভাই আপনি তো স্বাস্থ্য সচেতন হইতে পারেন, আপনাকে মানা করছে কে? ভাই সিচুয়েশন এরকম, আপনার ক্ষুধা লাগছে, আপনার পাশে হেলদি কোনো ফুড নাই, আপনি খেতে পারছেন না, আপনার তখন তৈলাক্ত খাবারই খেতে হবে। সিচুয়েশন আপনাকে অনেক কিছু অনেক জায়গায় অনেকভাবে নিয়ে যাবে মাঝে মাঝে, যেটা আপনি করতে চাচ্ছেন না তারপরে সেটা আপনার অনেক সময় করতে হয়। এইটাই হয়তো নিয়ম বা এইটাই হয়তো জীবন। শুধু টাকার কথা বলেছি, কিন্তু টাকার দেওয়ার পরও যতটা স্ট্রাগল করতে হবে আপনাকে, কত হাজার হাজার পরীক্ষা দিতে হবে, কত নির্ঘুম রাত কাটাতে হবে, সেটা আপনার কল্পনারও বাইরে। কারণ যারা মেডিকেলে পড়ে তারা এক্স্যাক্টলি আসলে জানে তাদের ভিতরের কন্ডিশনটা কি বা তাদের মনের অবস্থা কি। কেউ যদি আমার পরামর্শ নিতে চায়, ভাই আমি মিডিল ক্লাস ফ্যামিলির বা আমার বাবা মায়ের অতটা সামর্থ্য নয় যে প্রাইভেটভাবে মেডিকেলে পড়াবে, তাহলে আমার কি করা উচিত? আমার কি মেডিকেলের জন্য চেষ্টা করা উচিত কিনা? আমি বলবো অবশ্যই আপনার মেডিকেলের জন্য চেষ্টা করা উচিত, আপনার সরকারি মেডিকেলের জন্য চেষ্টা করা উচিত, এবং সরকারিভাবে যদি না হয় বেসরকারির কথা চিন্তা না করাই উচিত। সর্বশেষ একটা কথাই বলে বারবার ভিডিওটা শেষ করি, লাইফ আপনার, ডিসিশন আপনার, চয়েস আপনার। আপনি লাইফে কী করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, আমরা জাস্ট পরামর্শ দিতে পারি। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।